নমস্কার, আমি সঞ্চিতা আবার এসে গেছি তুমি শুধু তুমিতে। আজকে এক বিশেষ দিন। আজকে হলো পিতৃপক্ষের শেষ, দেবী পক্ষের শুরু। আজ মহালয়া। আর আজকের দিনে আমার কাছে এসেছে একজন স্পেশাল দম্পতি, কারণ মহালয়া দিনটা সুন্দর। দেবীপক্ষকে আমরা আহ্বান জানাচ্ছি ওদের দিয়ে। আলাপ করে দিচ্ছি আজকের গেস্ট হলো মৌমিতা আর অমিত। মৌমিতা হলো পেশায় এয়ার হোস্টেস এবং অ্যাক্টর, আর রাজা হলো অমিতের ডাক নাম। তাকে চেহারাটাও তার রাজার মতন, অ্যাটিটিউডে সে রাজা, তাই রাজা বলেই ডাকছি। তো রাজা হলো ও হলো ওই আমাদের প্লেন ওড়ে, মানে ও যেহেতু এয়ার হোস্টেস, ও প্লেনের ওই ইঞ্জিনগুলো বানায়, ইঞ্জিনিয়ার, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। আলাপ করে দিচ্ছি রাজা আর মৌমিতার সাথে। হ্যালো মৌমিতা, রাজা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এত সুন্দর একটা দিনে তোদের বেশ সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সঞ্চিতা। আমি ভাবতেই পারিনি তুমি আমাদেরকে হঠাৎ ইনভাইট করবে আজকে। অ্যান্ড থ্যাংক ইউ এনটিভি। আই মিন এত সুন্দর একটা অভিনব প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ভাবতেই পারিনি যে কোনোদিনও কেউ আমাদের গল্পটা শুনতে চাইবে কোথাও। তোদের গল্প তো একেবারে বলিউডের একটা মুভি স্ক্রিপ্ট করা যায়। কারণ আমি যখন তোদের গল্প শুনছি, আমি না ভাবছি 1 ঘন্টায় আমি শেষ করবো কি করে, এত কিছু বলার আছে, তাই না? একদম একদম, অনেক অনেক ধন্যবাদ সঞ্চিতা, এনটিভি। আমি তো এখন তোমাদের পাল্লায় পড়ে এখানে বসে পড়েছি। এখন কাজ তাড়াতাড়ি শেষ করে আমি চলে এসেছি। এখন আমার তো খুবই মজা হবে মনে হচ্ছে। নিশ্চয়ই, একদম। কারণ ও আমাকে বলেছিল ভীষণ লাজুক এবং ভীষণ ব্যস্ত, এবং সেখানে তুমি একটু উইকডেজে আমাকে টাইম দিয়েছো। আই এম রিয়েলি অনার্ড। এনিওয়ে, তুই তো অনুষ্ঠান আগে দেখেছিস, তুই জানিস যে 3টে ভাগে আমরা ভাগ করি। তোমাকেও বলছি, 3টে ভাগে আমি ভাগ করি। ফার্স্টে জানবো বিয়ের আগে, তারপরে বিয়ের পর, মানে বিয়ের এখনকার সময়, এবং শেষে আমরা একটা খেলা খেলি, ঠিক আছে? তা প্রথমেই হলো তোমাদের দুজনের আকাশ পথে দেখা, উইচ ইজ অভিনব। কারণ আমরা জানি ডাক্তার নার্সের প্রেম হয়, মাস্টারমশাই ছাত্রের প্রেম হয়, পাড়ার ছেলে পাড়ার মেয়ের প্রেম হয়, কিন্তু আকাশ পথে উঠতে উঠতে তোমার সাথে দেখা। একটু গল্পটা শুরু হোক। অ্যাকচুয়ালি ফ্লাইটটা ছিল লন্ডন দুবাই, না লন্ডন দুবাই ফ্লাইট। আর নর্মাল যেরকম প্যাসেঞ্জার্স হয়। সো ও যখন, তুমি তো ফার্স্ট দেখেছিলে আমাকে যখন আমি তো বোর্ড করতেই দেখছি মৌমিতা দাঁড়িয়ে আছে অন দি এন্ট্রান্স, গ্রিট করছে। তখনই আমার সত্যি কথা বলতে কি আমার চোখে লেগেছে, মানে আমি তো আমার সিটে চলে গেলাম, বসে পড়লাম। তারপরে ভাবছি যে কখন আবার দেখতে পারবো, দেখি। আমি যখন প্লেন স্টার্ট করে গেছে, তখন আমি একবার যখন গ্যালি পাস দিয়ে গেছি, হঠাৎ শুনতে পাচ্ছি মৌমিতা কার সাথে বাংলাতে কথা বলছে। আচ্ছা। আর তারপর আমি আমার সিটে চলে বসে পড়েছি। তখন আই থিঙ্ক তুমি আমার কাছে এলে আর আমার পাস করলে কিছু একটা দিতে। আমি ইয়েটা টিপেছিলাম বলে আমি ওয়াইন চেয়েছিলাম। আর তখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম, আপনি কি বাঙালি? হ্যাঁ, আর আমি না ভাবতে পারিনি কেউ আমাকে বাংলায় অ্যাড্রেস করবে। সো আমি তখন আই ওয়াজ কোয়াইট টেকেন অ্যাব্যাক। তখন আমি বললাম হ্যাঁ। তখন বললো কথা হবে। তারপরে লম্বা ফ্লাইটে যেরকম হয়, আমরা ব্রেকে চলে গেছিলাম, খুব একটা কথা হলো না। পরে হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো, ক্যান উই গো আউট ফর কফি? এই করে নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল আমাদের মধ্যে। মানে ওর যেমন ও স্বীকারই করলো যে লাভ এট ফার্স্ট সাইট, মানে দেখেই একটা, মানে না বুঝে যে ও বাঙালি, কারণ এটা একটা কোইন্সিডেন্টাল ব্যাপার যে ও বাংলায় কথা বলেছে এবং তুমি শুনেছো, কিন্তু দেখেই ভালোবেসে ফেলেছে। তোরও কি ওরকমই? না, মানে আমাদের প্রচুর প্যাসেঞ্জার, রোজ কত রকমের নতুন নতুন প্যাসেঞ্জারের সঙ্গে আসা যাওয়া হচ্ছে, দেখা হচ্ছে সবাই। তুমি কিন্তু একদম প্যাসেঞ্জার ছিল, মনে রাখো। জাস্ট এ প্যাসেঞ্জার। না, কিন্তু কি হলো, মানে অন্যরকম লেগেছিল। তারপরে যখন নামটা পড়লাম দত্ত, তখন বাঙালি, আচ্ছা, মানে নর্মালি এরকম লম্বা চওড়া বাঙালি দেখা যায় না। তো এইবার তখন বেটে ছেলেরা মারবে তো, তো এইবার তখন আমি ভাবলাম যে ও আচ্ছা, মানে একটু অন্যরকম লাগলো। তারপরে ও ফট করে এরকম কফি বললো, ঠিক আছে, ওয়াই নট, ডেফিনেটলি। কারণ না হলে তুই কেন নাম্বার দিবি? তো দেন ইউ এক্সচেঞ্জ দ্য নাম্বার। তারপরে কি হলো? মানে তারপরে তো আমরা তো দুবাই যাচ্ছিলাম, আমি জানতামই না যে দুবাই থেকে কলকাতা যাচ্ছে। আমি তো দুবাইতে ল্যান্ড করে ভাবছি দুবাইতে কফি খেতে যাবো, কিন্তু আমি ওয়েট করে আছি। তারপরে কি ও ডাকবে কফি খেতে বা কিছু, ও চলে গেছে, নো ফোন, নাথিং। 18 দিন পরে হঠাৎ আমাকে লিখেছে যে আমি কলকাতা থেকে ফিরছি, সো আমি ট্রানজিটে একটু বেরোবো 4-5 ঘন্টার জন্য, ওয়াই ডোন্ট ইউ কাম টু দ্য দুবাই এয়ারপোর্ট। তখন আমি লাকিলি সেদিনকে ফ্লাই করছিলাম না, ছিলাম।
তখন সামথিং ক্লিক টাইম ভাবলাম যে ঠিক আছে কোথাও তো একটা ভালো নিশ্চয় লেগেছিল, আমি ভাবলাম যে যাই দেখা করি। কস্টা বলে একটা কফি শপ ছিল ইয়েতে এয়ারপোর্টে যেরকম থাকে সব, সো ওখানে আমরা বসে কথা বললাম। Aeronautical engineer, he knows so much about aircrafts and his dad was in Pan Am. এইটা আমার খুব একটা ভালো লেগেছে, মানে there is a connection, হ্যাঁ, মানে সবথেকে যেটা তুমি যে ইঞ্জিনটা বানাও সেটা নিয়ে উড়ে বেড়ায় আকাশে, Exactly, yeah. huge connection. Exactly, আর yeah. বললে যে প্যানেরেও তোমার বাবা ছিল, so it's always a air thing is there. মানে আমি ওখানে অ্যাকচুয়ালি কলকাতাতে গিয়ে আমি ফোন করতে চেষ্টা করেছিলাম, ফোন লাগেনি, মানে তখন আমি বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কি হচ্ছে। আমিও ঠিক সেটা প্রশ্ন করতে চাইছিলাম, 18 দিন কি করে অপেক্ষা করলে, আমি কোন দেখা প্রেমে পড়েছো কি করে করলে? আমি চেষ্টা করেছিলাম, মানে তখন ফ্লাইটে ছিল হয়তো, আমি তখন আমি জানি না সব, তখন মানে তাও যাওয়ার আগে তারপর ভাবলাম আরেকবার চেষ্টা করি, তখন হঠাৎ দেখলাম হ্যাঁ উত্তর দিয়েছে ঠিক আছে লেটস মিট। ওয়েল ডান। তারপরে কি মানে প্রপোজাল তো এরকম ভাবে তখনই সেদিনই নিশ্চয় করো? আর আমি বলতে কি আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ এমিরেটস, মানে এত জায়গায় যাচ্ছি ভাবিনি কোনোদিন বিয়ে করব, মানে এত সুন্দর নিজের লাইফ নিজে লিড করছি। তারপর ইন্ডিয়া এত কাছে, যেখানে যখন ইচ্ছা ইন্ডিয়া যাও, কেউ কিছু বলার নেই দুবাইতে। তারপর মানে আমরা ডিফারেন্ট ডেস্টিনেশনে দেখা করতে আরম্ভ করলাম। আমার কোনো প্যারিস লেওভার হলো, ও প্যারিসে চলে এলো, ও ইউরোপ অনেক দেখেছে যেহেতু বার্লিনে মানুষ হচ্ছে, আমাকে অনেক জায়গা দেখাতে আরম্ভ করলো। এই করে করে কোথায় একটা বন্ধুত্ব হয়ে গেল, মানে অদ্ভুত। মানে ও তোর তুই যেখানে প্ল্যান করতিস ওখানে ছুটে আসতো ছুটি নিয়ে, মানে ইউরোপটা খুব কাজে ছিল। সো আমি ভাবছিলাম যে ও আসছে যখন অবভিয়াসলি দেখা করতে চেষ্টা করবো। সো ইউকেতে আসতো, ইউরোপে আসতো, তো কদিন এসে থাকতিস লেওভারটা? ডিপেন্ড করছে কত দিনের। নরমালি ইউরোপ গুলো 7 আওয়ার্স এর মধ্যে তো 24 ঘন্টার লেওভার হতোই, তো 24 ঘন্টা 48 আওয়ার্স, মাঝে মাঝে হতো কি 24 আওয়ার্স, মানে ও জাস্ট দুদিনের জন্য একদিনের জন্য ঠিক যেত। হ্যাঁ হ্যাঁ। একটা জিনিস হলো যেটা একটু আমাদেরকে ক্লোজ আনলো, সেটা হচ্ছে আমি এখানে পড়তে এসেছিলাম। তারপর আমি তখন রাডা বলে একটা ইনস্টিটিউটে আমি তখন অ্যাক্টিং ড্রামা পড়তে এলাম। সো তখন ও আমাকে, তখন হস্টেলে থাকতাম, আর তারপরে কিছুদিন গিয়ে আমাকে ও বললো চলো আমি তোমাকে পিক ডিস্ট্রিক্ট দেখাবো, লেক ডিস্ট্রিক্ট দেখাবো। কিছুদিনের ছুটি নিয়ে তখন আমরা একটু ঘুরেছিলাম। দেন উই কাইন্ড অফ স্টার্টেড নোইং ইচ আদার, যে ভালো লাগবে, একটু বেশি আলাপ হলো, একটু মানে কথাবার্তা হলো, মানে এদিক ওদিক ঘুরলাম আমরা। তোমার থেকে তুমি মোটামুটি রেডি, মানে ইউ আর নোইং দ্যাট। সত্যি কথা বলতে হ্যাঁ, মানে আমি তো রেডি ছিলাম, কিন্তু মানে অবভিয়াসলি টু গেট টু নো সামওয়ান একটু সময় লাগবে। হ্যাঁ, আর প্লাস যখন ওর মতো একটা মেয়ে এরকম একটা স্টানিং আর এরকম একটা মানে ক্যারিয়ার, মানে ভাব এমিরেটসে চাকরি করে ছেড়ে বিয়ে করাটা মানে ইটস লাইক এটা বিরাট স্যাক্রিফাইস আমার মতে। বাট অফকোর্স কাকে পেয়েছি সেটাও তো দেখতে হবে। তো কিভাবে, আর যখন উঠতিস মানে তোদের তো সেইভাবে দেখতে গেলে প্রেমটা সেইভাবে হয়নি, মানে প্রতিদিনের দেখা কথাবার্তা, তো কিভাবে ম্যানেজ হতো? হাউ ইউ মিস ইচ আদার, হাউ হি এক্সপ্রেসড? মানে আমাদের অবভিয়াসলি মোস্টলি এখন সোশ্যাল মিডিয়া, এখন এত রকম প্ল্যাটফর্ম আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এইসব নিয়ে মানে ফেস টু ফেস, মানে ফেস কল করে আমাদের হয়তো কথাবার্তা হতো মোস্টলি। এটাই দেখা তো ও বলেই দিল যে আমাদের এই মানে খুব কম সময় দেখা হতো, আর মাসে হয়তো একবার দুবার হয়তো দেখা হতো, এর থেকে বেশিও মানে সেটাও বিকজ আই থিংক ইটস ইউ হু টুক, মানে এরকম সাধারণত হয় না যে কাজকর্ম ফেলে যেখানে তুই যাচ্ছিস সেখানে ও আসে, কিংবা তোর এরকম হয়নি যে তুইও এলি ও যেখানে আছে? না, আমি এলাম, ও তখন ডার্বিতে, ওদের রোলস রয়েসে আছে ডার্বিতে, তো আমি সবচেয়ে কাছে বার্মিংহামে আসতাম। ওকে, সো হ্যাঁ, তো যদি বার্মিংহামে আসতাম তাহলে ওর 45 মিনিটস ড্রাইভিং, হ্যাঁ সেটাও চেষ্টা করতো। হ্যাঁ হ্যাঁ সেটা আসতো, কিন্তু মানে বার্মিংহাম ফ্লাইটগুলো একটু টাফ আমাদের পক্ষে, মানে যারা এয়ারলাইন আছে তারা বুঝতে পারবে, মানে মানে অনেক টায়ারিং হয়ে যায় এসে, তারপরে ভীষণ টায়ার্ড হয়ে পড়ি আমরা, মানে এমন টাইমিং গুলো যে আমাদের ঘুমাতে ইচ্ছা করে, তখন আর বেরোতে ইচ্ছা করে না কারোর সঙ্গে। হ্যাঁ, তখন টাইম দাও আর একজনকে, অতটা তো তখন চিনি না, একটু সেজে গুজে বেরোতে হবে বা কিছু নিশ্চয়ই। হ্যাঁ, সেরকম তোকে সাজতে লাগে। তো তারপর কি হলো, একদিন হঠাৎ ফ্লাইট থেকে ফিরেছি, তখন ফিরে দেখছি দুবাইতে, ফিরে দেখছি ফ্ল্যাটের তলায়ও দাঁড়িয়ে আছে, মানে আমাদের মানে এমিরেটসে ক্রু অ্যাকোমোডেশন ছিল, তো আমি ক্রু অ্যাকোমোডেশনে ওখানে নিচেও সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে। আর ফ্লাইট থেকে ফিরেছি, লম্বা ফ্লাইট থেকে, মানে ইউনো মানে তো এবার তখন তাও একটুখানি বলা চলে এসছে হঠাৎ। তারপরে
and that is the time I think he took me out to atmosphere Burj Khalifa একদম উপরে টপটা একদম হ্যাঁ ওখানে গিয়ে ও আমাকে একটা রিং দিল ওরে মানে আমি জানতাম যে ওর আমার স্কেডিউলটা বলেছিল যে এই মাসে আমার এই ফ্লাইটগুলো আছে, সো আমি দেখলাম আমি কখন ছুটি ফুটি নিতে পারবো, নিয়ে আই জাস্ট বুকড মাই ফ্লাইট অ্যান্ড দুবাই চলে গিয়ে আমি জানতাম কোথায় থাকে, সো আই ওয়াজ ওয়েটিং, জানতাম কবে ফিরবে সেটাই অবভিয়াসলি মানে সো হ্যাঁ। তারপর আমি একটু প্ল্যান করে রেখেছিলাম কয়েকটা জিনিস, যে মানে ওকে দেখলে কিন্তু বোঝা যায় না ও এতটা রোমান্টিক, তোকে যেমন দেখলেই মনে হয় যে ভীষণ রোমান্টিক হয়তো, কিন্তু ওকে দেখলে মনে হয় চুপচাপ কাম, এর ভেতরে ভেতরে এত রোম্যান্স যে ও নিচে দাঁড়িয়ে আছে এবং হাতে আঙুলটা নিয়ে, আবার কোথায় করলো টপ বিল্ডিং মানে ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং এর উপরে তোকে আবার বলছে যে we met in the atmosphere, so we are sitting in the ওটা atmosphere নাম ছিল মানে টপ অ্যাবসলিউটলি ও দ্যাটস গুড, সে তো আকাশপথে দেখা তো আকাশপথে প্রপোজালটা হোক না কেন তাই না। তারপর হ্যাঁ কিন্তু আমার মানে আমি এরকম আমার মা বাবাকে বলেছিলাম মমিতার কথা, তুমিও বলেছিলে কিন্তু মানে দেখা হয়নি, মানে মানে ইন্ট্রোডিউস করাতে পারিনি আমার মা বাবাকে, আর ও আমাকে ইন্ট্রোডিউস করাতে পারিনি। সো আমরা তখন ভাবলাম যে অ্যাকচুয়ালি মানে করতে করতে তো সময় কেটে যাচ্ছে, সো নেক্সট বছরে আমরা একটা প্ল্যান করলাম যে আমরা ও আর মা বার্লিনে আসবে আমাদের পুজোটা অ্যাটেন্ড করতে, বিকজ আমাদের দুর্গাপুজো এটা হচ্ছে বিগ ইভেন্ট, আমার মা বাবারা আরম্ভ করেছে অনেক বছর আগে, অ্যান্ড নেক্সট জেনারেশন আমরা ওটাকে কন্টিনিউ করি এখন, সো ইটস কাইন্ড অফ আওয়ার ওন হোমলি একটা পুজো, সেখানে আমরা বললাম যে এটা আমাদের দেখতে এসো, তাহলে আলাপ হবে। সো আর ওইটার সাথেই আমরা একটা ইউরোপ ট্যুরও করলাম, মানে ওর মাকে নিয়ে আর আমি আমরা একসঙ্গে মিলে একটু ঘুরলাম, একটু মানে সাদার্ন জার্মানি, ইটালি একটু ঘুরে টুরে, তখন তাহলে অ্যাজ আ ফ্যামিলিও জানলে ওকে ভালো করে জানলে। বলছি তোমার কি জন্ম বার্লিনে? আই এম বর্ন এন্ড ব্রট আপ। একদম সুন্দর বাংলা বলো, দ্যাটস রিয়েলি কমেন্ডেবল। মানে মানে তোমার জার্মান পাসপোর্ট? আমার জার্মান পাসপোর্ট, আমি অ্যাকচুয়ালি জার্মান ইজ মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমার মা টুক রিয়েলি 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 হার্ড এফোর্ট নিয়ে আমাকে মানে একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি তারপরে এসে আড্ডা মারছি, ঠিক আছে? আছে। দর্শক বন্ধু, কথা বলছি মৌমিতা আর রাজার সাথে, দেখলাম আকাশপথে আলাপ, দেখা প্রথম দেখা এবং আকাশপথেই অ্যাটমসফিয়ারে প্রপোজাল। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন তুমি শুধু তুমি। ফিরে এলাম বিরতির পর, কথা বলছি রাজা আর মৌমিতার সাথে। তোর প্রপোজালটা তো অভিনব, মানে একেবারে বলিউড স্টাইল, টলিউড, হলিউড, মানে মিক্সচার অফ এভরিথিং। তো তারপরে কি, কবে বিয়ে হলো, মানে তখনই বিয়ে করলি? না, কারণ আমি তো মাকে যেরকম বললাম, মাকে তো বলা হয়নি, সো মাদের যখন সব রাজি টাজি হওয়া হলো, এবার পেপার ওয়ার্ক আর একটা বড় ডিসিশন হচ্ছে এমিরেটস ছাড়া, দ্যাট ইজ বিরাট ইউনো, যে আমি ছাড়বো, কারণ আমি কোনোদিনও বিয়ে করব এই জিনিসটা আমার মানে কোনোদিনও ভাবিনি সত্যি বিয়ে করব, কিন্তু আমি এরকম কনসিস্টেন্ট একটা মানুষও কোনোদিনও দেখিনি, যে সামবডি হুজ লাইক আ রক, এরকমই কোনোদিনও কাউকে দেখি। তুমি যেরকম বললে না যে মানুষটা একরকম কিন্তু ভেতরে যে এতটা একটা সলিড আছে, সেটা আমি মানে সো ভালো, এতটা রেয়ার ফাইন মেবি আর পাবো না। রেয়ার ফাইন, you're a rare find. Wow. তো তখন আমি ভাবলাম যে ওকে, তো তারপরে পেপার ওয়ার্ক এর জিনিসপত্র স্টার্ট হলো, আমার মাইন্ডকে একটুখানি ভাবানো যে আমি সত্যি এমিরেটস, বিকজ এমিরেটস ওয়াজ মাই ড্রিম জব, অ্যাবসলিউটলি, রিয়েলি, অ্যান্ড এই যে এমিরেটস ছাড়বো, অ্যান্ড দুবাই অলসো ওয়াজ ভেরি ক্লোজ টু মি, এত সুন্দর একটা জায়গা, ইন্ডিয়া এত কাছে, এত কাছে, এইটাই যে আমার মা আছে শুধু, তো মার কাছে এত, আর ওর কাছেও বার্লিন খুব কাছে, তো ওর পক্ষেও সম্ভব হচ্ছিল না ওর চাকরিটা ছেড়ে দুবাইতে শিফট করা। তো বিয়েটা কখন করলি সেটা বল আগে। হ্যাঁ, তো বিয়েটা আমরা করলাম, একটা কলকাতায় করলাম আর একটা বার্লিনে করলাম, কারণ মানে দুটো বিয়ে করলাম একজন কি, হ্যাঁ সেটা একটু মেনশন কর, আই এম দ্য লাকি ওয়ান, একজনকে। হ্যাঁ, সো কলকাতা, তাহলে দু রকমের আমি সুন্দর সাজতে, আমার সাজতে খুব ভালো লাগে, তো দু রকমের সুন্দর সাজতে পারবো, তো হ্যাঁ দুবার বিয়ে করলাম। ভেরি গুড। আর তারপরে বাবা মা একদম মেনে নিল, আর পুজোর সময় গেল, দেখা হলো, তখন বিয়ে হয়েছে পুজোর সময়? না তখন হয়নি, মানে ওটা এক বছর পরে হয়েছে পুজোর সময়, তারপরে এক বছর পরে ওই ভাগ করা হলো, মানে কারণটা হচ্ছে আমার মা বাবা একটু শরীর খারাপ ছিল বলে 2016 রেজিস্ট্রি করা হলো ইন কলকাতা, আচ্ছা, ইন 2017
তখন ইন বার্লিন অ্যাকচুয়ালি দ্য ট্রেডিশনাল ওয়ে বিয়ে অফ হলো, তারপর আবার কলকাতায় ফিরে আরেকটা বিয়ে হলো। হ্যাঁ, না কলকাতায় প্রথমে রেজিস্ট্রিটা হলো, Okay. আর তার পরের বছর বার্লিনে মানে মালা বদল করে বিয়ে হলো। হ্যাঁ, ওকে, সেটাই বলছে দুটো বিয়ে মানে ওই আচ্ছা, registry and- obviously হ্যাঁ, মানে রেজিস্ট্রেশনেও তো বড় করে ভালোই কারণ হয়। ইন্ডিয়াতে তো আমরা আর কোনো অনুষ্ঠান করিনি, ঠিকই, ঠিকই। তো তখন মানে প্রপোজালটা যদিও ও করেছিল, তবুও মানে বাবা মার তরফ থেকে একটা ফর্মাল প্রপোজাল, ওর মা আমাকে বললো আমি তোমাকে বাড়ির বউ করতে চাই, আচ্ছা। তখন আর কি ফর্মালি ব্যাপারটা হলো। Very nice, হ্যাঁ। তারপরে হয়ে গেল। কিন্তু আমি যে শুনেছিলাম যে তোদের এই বিয়েটাও একটা অভিনব ব্যাপার, তো সব মানে আসতে গিয়ে বিয়ে করতে আসতে গিয়ে গয়না গাটি, পাসপোর্ট, রেসিডেন্ট কার্ড সব চুরি হয়ে গেছিল, তাই কি? হ্যাঁ, তাই হয়েছিল। বিগ স্টোরি আমাদের আরম্ভ হয়েছিল মানে সেটা বার্লিনে আসার সময় হ্যাঁ। ও ওর বোনের সাথে আর মায়ের সাথে আসবে, আর বোনের ছেলে তখন 6 মাস 7 মাস এরকম বয়স। উরি বাবা, ছোট্ট, আর তখন ওকে নিয়ে ট্রাভেল করিনি কোনোদিনও। এসকেলেটরে উঠছি, হঠাৎ এসকেলেটরটা বন্ধ হয়ে গেল, মা পড়ে গেল, মানে মা পড়েও নি, মা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে মার পাটা ব্রোক ইনটু লাইক 7টা ছোট পিস হয়ে গেল। ঠিক আছে, লোকেরা হেল্প করতে এলো ওই ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্ট, এটা কথা হচ্ছে মানে ফ্র্যাঙ্কফুর্টের, দুবাই থেকে ফ্র্যাঙ্কফুর্ট এসে ফ্র্যাঙ্কফুর্ট থেকে বার্লিন ফ্লাই করো, আমি আমার ভাই ওয়েট করছি মানে পিক আপ করার জন্য। হঠাৎ ফোন এসছে, পুলিশ ফোন করছে যে এই হচ্ছে ব্যাপার, চুরি ফুরি হয়েছে, হেল্প করতে এসে লোকেরা, আর একটা ব্যাগ হাওয়া হয়ে গেছে। মানে হ্যান্ড ব্যাগেই থাকে, টাক করে নিয়ে চলে গেছে। হ্যান্ডব্যাগটা Oh ওর my মধ্যে সোনা God! গয়না, আমাদের সব পাসপোর্ট, ভাবো বার্লিন ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে সব পাসপোর্ট ছাড়া আমরা মহিলারা শুধু বসে আছি। সো ইট ওয়াজ লাইক সবাই As if অ্যাসাইলামের মতন, ওরকমই তো asylum seeking, ভাববে, হ্যাঁ। সেটাই। তো আর কেউ ইংলিশে কথা বলছে না, সবাই জার্মানে কথা বলছে, আমি জার্মান কথা বলতে পারছি না। Oh my God! ও ভাগ্যিস আমার বিয়ে অলরেডি হয়ে গেছিল কলকাতা রয়েছে, তাই আমি বললাম যে আই অলরেডি হ্যাভ এ জার্মান হাজবেন্ড, মানে অ্যাসাইলাম সিকিং এর কোনো ব্যাপারই নেই এখানে। তো তখন ফোন করলাম, তখন ও জার্মানে ওদের সঙ্গে কথা বললো, তারপর মানে মানে তোর মা বেসিক্যালি বিয়েটা হুইলচেয়ারে হুইলচেয়ারে করে, বসে, হ্যাঁ, Yeah. পুরোটাই। মানে Carefully. পায়। আচ্ছা, এবার প্রশ্ন হলো যে প্রেম তো একেবারে মানে পরীর দেশের রাজা রানীর মতন, একদম ফেয়ারি টেলস, মানে প্রপোজাল, ম্যারেজ, এখনো কি ফেয়ারি টেল ওই জায়গাটাতে বাস করছিস, নাকি এখন একটু রিয়ালিটির সাথে ওর রিয়ালিটি তোর রিয়ালিটি মিলিয়ে একটা কিছু হচ্ছে? ওইটা না বললে তো মিথ্যা কথা হইতো, মানে রিয়ালিটি ডেফিনেটলি হয়েছে, কিন্তু লাভ ইজ দেয়ার Of course. ফ্রম মাই সাইড, তো একদমই মানে ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ, সেটা আমি মানে আমি জানতাম, প্লেনে যখন দেখেছি তখন আমার মনে হয়েছিল, আর এখনো আমি জানি সেটা মানে ফর শিওর। ওই লাভ এট ফার্স্ট সাইট মানে বলে না, মানে প্রতিবারই একটা মানুষের সাথে বারবার প্রেমে পড়া, দ্যাট ইজ লাভ, তাই না? হ্যাঁ, মানে আমি একটুখানি আনরিয়ালিস্টিক, আমি একটুখানি ওই পরীর জগতে থাকতেই ভালোবাসি। তো পরীর মতোই তো ব্যাপারটা হয়েছে এখনো। তো তো রিয়েলিটি চেকে কি হচ্ছে? রিয়েলিটি চেক শুধু একবারই হয়েছিল আমার, যখন ওই এমিরেটসের রেজিগনেশন লেটারটা আমি সাইন করলাম। আর কিন্তু তারপরে ভাবলাম, যেহেতু আমি এখানে ড্রামা পড়েছিলাম, হ্যাঁ। সেহেতু আমার এই কান্ট্রিটাকে খুব ভালো লেগেছিল, হ্যাঁ, আমার হ্যাঁ। কিছু একটা কানেকশন হয়েছিল, কান্ট্রিটা খুব ভালো লেগেছিল। সো সেইভাবে আমি আমার মনে হয়নি কোনো স্যাক্রিফাইস করছি, মানে লোকে বলে না যে ও তুমি এত বড় একটা স্যাক্রিফাইস করলে, বা বিয়ের জন্য তোমাকে এগুলো করতে হবে, আমার কোনো স্যাক্রিফাইস মনে হয়নি। মনে হলো একটা নতুন দেশে এলাম, এত সুন্দর একটা নতুন একটা হ্যাঁ নতুন ওপেনিংস, আর and in fact এই কান্ট্রিটা আমাদের জন্য অনেক নতুন ওপেনিংস খুলে দিয়েছে। সো yeah, and you are still flying now Yeah. with British British Airways, Airways, so, হ্যাঁ, অসুবিধা কিছু and নেই। you are acting Yeah. on top of it. Yeah. কারণ আমি তো বেল বটমের ফার্স্ট সিনেই তোকে দেখে বলছি, আমি তাড়াতাড়ি সোফা থেকে লাফিয়ে উঠেছি, ওই তো মৌমিতা, আমি আমার পার্টনারকে বলছি দেখো মৌমিতা। সো আই এম সো হ্যাপি টু সি ইউ এন্ড ইউ আর ডুইং সো ওয়েল। মানে ইনফ্যাক্ট তোর আর আমার একটা প্রজেক্টে দুজনে কাজও তো করেছি, মানে একে অপরকে চিনতাম না, বাট উই ওয়ার্কড ইন দ্য সেম প্রজেক্ট টুগেদার, স্টার প্লাস, স্টার বাংলা, স্টার বাংলা, ওই স্টার টিভি, যাই হোক। তো এবার বল যে আকাশের পথে দেখা, আকাশ পথে প্রপোজাল, এভরিথিং আকাশ আকাশ আকাশ, এবার ধরণীতে নেবে কিরম লাগছে? ধরণী মনে হচ্ছে না তো দ্বিধা হওয়া ঢুকে যাই, তা মনে না হলে মনে হয় কেন কিসের রান্না বান্না ঘরের কাজ, মানে আই হেট হাউস ওয়ার্ক, মানে রান্না করতে ভালোবাসি কিন্তু কই পারা যায় না। সেই রিয়ালিটি চেকটা এখানে এসে হয়েছে আমার, কারণ দুবাইতেও মানে লোকজন ছিল যারা সাহায্য করে দিত। হ্যাঁ, ও তো সার্ভিস ডিপার্টমেন্ট, হ্যাঁ, সো ওখানে সাহায্য করে দিত। এইটা এবার এখানে, আর ও তো ছোটবেলা থেকে এরকম মানুষ হয়েছে যে কোনোদিনও মানে হেল্প, ডোমেস্টিক হেল্প পায়নি, মানে ওকে জানে না কোনোদিন ডোমেস্টিক হেল্প। তখন মোটামুটি ডোমেস্টিক হেল্পের কাজটা করে দিচ্ছে এখন।
ঘুরিয়ে এটা বলছে ওটা ঘুরিয়ে বলছে, ঘুরিয়ে গানটা ধরতে কিন্তু, বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে মানে আমাদের সত্যি কথা বলতে কি আগের বছরে প্যান্ডামিক তো জানি আমরা সবাই সারা বলতে কি হয়েছে, কিন্তু ওই প্যান্ডামিকের জন্য আমরা মানে যে একসঙ্গে থাকতে পেরেছি, বিকজ আমি ডার্বিতে থাকতাম, ওখানে কাজ করি, ও লন্ডনে থাকতো, তো দেখা হতো উইকেন্ডে অ্যাকচুয়ালি। আচ্ছা, সো অ্যাকচুয়ালি প্যান্ডামিকে আমরা তখন ওই লকডাউন হওয়ার সময় তখন আমি লন্ডন চলে এসেছিলাম। সো লন্ডনে আমরা মানে উই স্টেড ফর months হ্যাঁ, ফর দ্য ফার্স্ট টাইম, আচ্ছা, and that was reality check obviously, কিন্তু we managed, yeah and we managed and we are still managing obviously managing আর মানে অবভিয়াসলি আমি যখন বাড়ি থেকে কাজ করি, বাড়িতেও অনেক রকম কাজ থাকে, সেগুলো আমরা একসঙ্গে মিলে করতে চেষ্টা করি, ম্যানেজ তো করতেই হবে, আমরা করি। হ্যাঁ হ্যাঁ সত্যি, হ্যাঁ। কিন্তু আসলে কলকাতার মেয়ে, তারপরে মানে একদম আদুরে মেয়ে মায়ের, তারপরে ভালো কাজ করেছে চিরকাল, তো হাউস ওয়ার্ক তো সেভাবে। আর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, বাঙালি মেয়েরা না বিয়ের আগে কোনো কাজ করে, এটা কিন্তু পয়েন্ট। কারণ আমার বাবার কানে এখনো আমার মানে ভাসে, আমার মা বলছে যে মামুনি একটু কাজ শেখো, আমার বাবা বলছে না, জল গড়িয়েও খাবে না, সব করতে হবে। আলটিমেটলি সব করছি আমরা। আর বিশেষ করে এরকম একজন রক সলিড বার্লিনে কাজে অভ্যস্ত ডোমেস্টিক কেউ যদি থাকে in size of your husband, nothing like it, you're lucky. আর রান্না করে তো ভালো, হ্যাঁ রান্না করে ভালো, বেক করে ভালো, সো মানে আমি আসছি পিস্টেল ভিলেজে বেড়াতে গেলেই আমি আসছি, আমি আগে থেকে বলে আসবো যাতে একদম খাওয়া দাওয়া আর জার্মান সব নানা রকম রান্না টান্না জানো তো। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি, ওয়াও। সো এই দিক থেকে হ্যাঁ মানে ও হয়তো ভাবে যে আচ্ছা সমস্ত বাসন তো নেমে পড়বে রান্নাঘরে, এবার যদি মৌমিতাকে রান্না করতে পাঠাই তার থেকে বেটার হচ্ছে আমি গিয়ে, মানে ও রান্নাঘরে ঢুকে বলবে এ কি কিছু ওরেস ছিল এখানে, সব খোলা কেন? প্রতিটি পাল্লা খোলা থাকে, প্রতিটি পাল্লা, প্রতিটি টানা সব কিছু খোলা থাকে। এখন কি এসেছিল এখানে মধ্যে নাকি, মানে লুটপাট হয়ে গেছে এরকম টাইপের মনে হচ্ছে। না আমি তাড়াতাড়ি করে ধরো কোথাও বেরোবো আর কি, বুঝতে পারছো না? খোলা থাকবে কেন? আমি এসে বন্ধ করবো তো, কেন বুঝতে পারছো? এসে বন্ধ কিংবা অপেক্ষায়, অপেক্ষায়। আচ্ছা বুঝতে পেরেছি, ওয়েল ডান। আচ্ছা এবার বল, কে রান্না ভালো করে? রান্না ও সবসময় করে, বাট তুই কি বাঙালি রান্না জানিস? হ্যাঁ হ্যাঁ মাছ, কারণ তুইও তো এমিরেটসে থাকতিস, যখন একাই থাকতিস তো রান্না মাছ টাছ রান্না হয়। হ্যাঁ অনেক বান্ধবীদের খাওয়াতাম। সো আচ্ছা, ঝগড়া হয়? ঝগড়া তো প্রতিটা কাপলেরই হয়, মানে আমি ভীষণ ড্রামাটিক আর ও একদম চুপ। সো মানে হয়তো ঝগড়া না একতরফা বলা সেটা আমি জানি না, তবে ওটাকে ঝগড়া বলে কিনা, বাট মানে আমি বলে যাই, শুধু চিৎকার করে যাই। আর তারপরে আমি ভাবি আচ্ছা আমার কি কোনো হরমোনাল ডিসব্যালেন্স হয়েছে, মানে তারপরের মুহূর্তে আমার মনে হয় ও আমাকে, আমি ওকে কত ভালোবাসি, তার আগের মুহূর্তে মনে হয় আমি ওকে মেরে ফেলবো, তারপরের মুহূর্তে তুই কিন্তু টিভির পর্দায় বলছিস এটা একটা টেলিভিশন, সব কিন্তু মানে তখন আমার মনে হয় কি আমি কি মানে মানে কিছুটা হয়েছে আমার এরকম মনে হয়, কিন্তু তারপরে আমি ভাবি যে না সব কাপলেরই বোধহয় হয় এরকম। একসাথে হাড়ি সরা একসাথে থাকলে টুকটাক আওয়াজ হবে, তাই না? এটা আফটার অল দুজন ডিফারেন্ট, ভেরি ইন্ডিভিজুয়াল, সেখানে আমরা নিজেদের কিছু ছেড়ে ছুড়ে এসে দুজনে মিলে মিশে আছি, তার মানে উই হ্যাভ টু বি ইন দ্য সেম টিম, ওয়ার্ক ফর দ্য সেম টিম, দ্যাটস ইট। বাট ঝগড়া তো হতেই পারে মনের ইয়ে, আর আমরা ভেরি ডিফারেন্ট, মানে ও একটা টোটালি ডিফারেন্ট মাইন্ডসেট, আমার প্রচন্ড ডিফারেন্ট মাইন্ডসেট, ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড থেকে, আমি ও সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থেকে, সো দ্যাট ইজ লাইক ভেরি ডিফারেন্ট পিপল, সো ক্রিয়েটিভ। কি বলছি, সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড, এন্ড দ্যাট ইজ দ্য বেস্ট আমার মনে হয়। দুটো এক টাইপের হয়ে গেলে তো বোর হয়ে যাবে, তাই না? বিকজ হি ইজ ডিফারেন্ট, মেবি ইউ ফল ইন লাভ এভরি টাইম, আর ওরও তোর কাছে, মানে আমি তো ইনফ্যাক্ট আমার গাড়িতে আস্তে আস্তে তো আমার তোকে এত ভালো লাগছে, ওকে এত ভালো লাগছে, কেন কি you're two different people together, এটার মধ্যে একটা অভিনব ব্যাপার আছে, তাই নয় কি? বিউটিফুল, এত ভালো লাগছে তোদের সাথে আড্ডা মারতে। বলছি না আমি সত্যি, ও যখন আমাকে গল্প বলেছে তখন আমি ভেবেছি 1 ঘন্টা শেষ হবে কি করে, এত গল্প, তাই না? আর মনে আছে প্রথম গিফট ওর দেওয়া? আংটিটা মনে হয় না, আংটিটা তো প্রপোজাল, বাট গিফট লাইক আ গিফট। কি ও দেখাচ্ছে বাবা, মনে পড়ছে না কিন্তু, বাবা কি ভাবে এই সায়েন্টিস্ট মানুষটাকে তুমি এইভাবে নিয়েছো, ক্রিয়েটিভ মাইন্ড তোমার ভুলে গেছে। হিন্দি দিলাম তোমাকে, এটা কি নেম ব্যাচ? না
লাভ ও হার্ট চকলেট, সরি হার্ট তো বলেছে। সেটা তুমি দেখিয়েছো বলে বলেছে। কি তুমি বলে দাও। ওই তোমার আর আমার একটা ছবি। ও হ্যাঁ, রাইট। মানে আমি এরকম জানতামই না এরকম হয় একটা এরকম আমার ওর একটা ও সব ছবিগুলোকে আবার কিসব বানাতো, তো আমার আর ওর একটা ছবি এরকম লাইট জ্বলে খুব সুন্দর, রাত্রিবেলা জ্বলে ওঠে, খুব সুন্দর ছিল। মানে লেজারে তৈরি এটা ক্রিস্টালের মতো। ক্রিস্টালের ভেতরে যে করে ভেতরে লেজার। এত সুন্দর একটা গিফট ভুলে গেছিস। সরি তুই ক্রিয়েটিভ। না এরকম একটা ক্রিয়েটিভ প্রেজেন্ট। যাতা ছি এরকম একটা রোমান্টিক। না ওরকম ভুলে গেছে। দেখ এখনো ম্যানেজ দিচ্ছে তোমরা। একটা ব্রেকে যাচ্ছি, ঠিক আছে, তারপর আসছি। দর্শক বন্ধু, আড্ডা দিচ্ছি অমিত আর মৌমিতার সাথে। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন, অনেক কিছু জানার আছে, থাকবেন কিন্তু সঙ্গে। বিরতির পর কথা হচ্ছে অমিত আর মৌমিতার সাথে। দেখলাম যে প্রপোজাল হলো, মানে এয়ার হোস্টেস আর প্যাসেঞ্জারের মধ্যে প্রথম দেখায় প্রেম, তারপরে প্রপোজাল, তারপর বিয়ে। ওরা এখন একসাথে ধরিত্রীতে প্রেম করছে, ঠিক আছে। একটা কল আসছে, হ্যাঁ কলটা দিন। হ্যালো, কলটা কেটে গেল, ঠিক আছে, কলটা এলে আবার দিও। হ্যাঁ, এবার হলো বিয়ে থাও হলো, সবকিছু হলো। তো বার্লিনে যাওয়া হয় মাঝে মধ্যে? হ্যাঁ, বার্লিনে আমার ভীষণ ভালো লাগে বার্লিন, আর এত মানে ডিফারেন্ট একটা ডেস্টিনেশন। তো শ্বশুর শাশুড়ি যখন বেঁচে ছিলেন তখন তো প্রায়ই যেতাম। তার এখন ওনারা কেউই নেই এই 4 বছরের মধ্যে। আমার ভাই আছে, ভাই আছে, আমার আমার সিস্টার ইন ল আছে, এন্ড 2 ভেরি বিউটিফুল নিস। খুব সুন্দর, কিউট। সো ওরা আছে, ওদেরকে দেখতে আমরা তো রিসেন্টলি কবে গেছিলাম জানো? লাস্ট 2 মান্থস মধ্যে গেছিলাম। ওকে আমার বেস্ট ফ্রেন্ড থাকে ফ্র্যাঙ্কফার্টে, তাই? রিতা। আমারও যাওয়ার কথা অনেকদিন ধরে, এবার মেবি নভেম্বরে যাচ্ছি। গেলে বার্লিন এসো একদম। তাহলে একসাথে চল, প্ল্যান করি, ঠিক আছে। আচ্ছা দেখ, কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। বলছি, কখনো হয়েছে যে ও ভুলে গেছে কিছু? তোর বার্থডে কিংবা অ্যানিভার্সারি মনে তো হয় না? মানে এ হলো দুঃখ বিলাসী, বুঝেছো? মানে ওর কি প্ল্যান জানো? তুমি কবে ভুলবে আর তোমার ঘাটটাকে ধরবে। আমি বুঝতে পেরেছি ওকে কি। ও ওরম না করে, ওরম না বললি কেন? কারণ আমি সবসময় ভুলে যাই। সে তো বুঝলামই, ফার্স্ট গিফট ভুলে গেছি। হ্যাঁ, না কিন্তু মানে ওই ডেট গুলো ঠিক মনে থাকে না আমার, মানে কবে বিয়ে হয়েছে। কতবার বিয়ে করেছি বলো? 2 বার বিয়ে করেছি। একজনকে বারবার এটা বলতে হবে, কারণ কেউ ধরো ফট করে এসে শুনছে, এটা বলবে কি রে বাবা, কজনকে বিয়ে করছে, আর সেটা বড় বড় আছে। এবার একটা খেলা খেলবো। আচ্ছা, খেলাটা হলো হৃদয়ের পাসওয়ার্ড। আমি অমিতের ব্যাপারে তোকে কিছু প্রশ্ন করব 5টা, আর তোর ব্যাপারে অমিতকে প্রশ্ন করব 5টা। দেখবো কে কতটা কাকে জানো। অফকোর্স জানো, বাট ওকে, সো ইউ হ্যাভ টু প্লে against each other but for each other. ওকে, আমি কি বললাম আমি নিজেও বুঝলাম না। ঠিক আছে, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক দিচ্ছে। দেখ না, স্টেপসিল খেতে হচ্ছে, কাশি হচ্ছে। ওকে ওকে, অমিতকে জিজ্ঞেস করি ওর জন্য, ওর ফেভারিট মুভি কি? ফেভারিট মুভি তো অনেক কিছু আছে। আমার মনে হয় পুরনো মুভি দেখতে ভালোবাসে, সেটা আমি জানি। বাংলা মুভি হবে আই থিঙ্ক সত্যজিৎ রায়। আমার সত্যজিৎ রায় তো ডেফিনেটলি পছন্দ ভীষণ। কি? পথের পাঁচালী। ওকে, রাইট। পথের পাঁচালী। ওয়েল ডান, 1। ফেভারিট খাবার মৌমিতার? এটা ইজি। মাছ খেতে ভীষণ ভালোবাসে, বাঙালি মেছো বাঙালি। মাছ ভীষণ ভালোবাসে। সো মাছে কোনো আইটেম, স্যালমন, সুশি খেতে ভালোবাসে। একদম ঠিক, ভালো জানে। ও ভয়ঙ্কর একটা ডেঞ্জারাস কিছু করেছে, কি সেটা? ভয়ঙ্কর করেছে? ও ডেঞ্জারাস, মানুষটা তো ডেঞ্জারাস, বুঝতে পারছো, আমি বুঝে গেছি। কি করতে পারে ও? মানে ওর, আমি জানি যে ওর ফ্লাইটে একবার বলেছিল যে, আমি ছবিও দেখেছিলাম, হ্যাঁ ওটা হতে পারে, তুমি একটা কুমিরকে হাত দিয়েছিলে, অলমোস্ট ওপরে দাঁড়িয়েও ছিলে, মানে জ্যান্ত কুমির।
ফ্লাইটে মানে গেছিল একটা ডেস্টিনেশন বলো। সাউথ আফ্রিকা না কোথায় গেছিল, ফ্লাইটে না মানে ডিউটিতে। আচ্ছা, আর ওখানে একটা ছবি আমি দেখেছিলাম যে কুমিরকে, তুমি বুঝতে পেরেছো কার সাথে ঘর করছো তখন একবারও মনে হয়নি যে সেটা হতে পারে কি করতে এখন। চলেছো? কি করতে চলেছে? একদম রাইট আনসার। দুটো জিনিস যেটা ওর ব্যাপারে খুব কম লোকই জানে কিংবা জানেই না, কি সে দুটো ওর কাণ্ড, মানে কিছু একটা ঘটনা ঘটেছে যেটা অনেকেই জানে না, ও সেটা ডিল করেছে কিংবা এমন কিছু করেছে যেটা অনেকেই জানে না, যেটা তুমি জানতে পারো, মানে জীবনের উল্লেখযোগ্য একটা জিনিস যেটা ও বলেছিল সেটা তো হচ্ছে মানে ও তো সুইমিং ডাইভিং করতে ভালোবাসে, মানে বিশাল জন্তুর সাথে একবার মানে what was it, whale sharks I think, whale sharks এর সাথে বোধহয় নিজে সুইমিং করেছিল, ডাইভিং করেছিল সিবুতে। সিবু ইন ফিলিপিন্স। মানে কিভাবে, মানে পাশে যাচ্ছে sharks, whales, তুই পাশে দিয়ে যাচ্ছিস? হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। সো সিবু একটা আইল্যান্ড যেখানে ওরা ওয়েল শার্কদের ডাকে। ওয়েল শার্কস আর হিউজ, ওয়ান অফ দ্য বিগেস্ট লিভিং ফিশ। সো ওদেরকে ডাকে, অ্যাকচুয়ালি ফিশ, ম্যামেল নয় ওরা। সো ওদেরকে খাবার দেয়, সো ওরা সবাই আসে প্রচুর অ্যান্ড তারপর তুমি ওখানে বোট থেকে ঝাঁপাও, ওদের সঙ্গে ফ্রিলি সুইম করতে পারো। মানে ওরা ডেঞ্জারাস না? না, ওরা ডেঞ্জারাস না, ওরা শুধু ভেজিটেরিয়ান, ওরা শুধু হাঁ করে বড় করে জল ঢোকে। এটা ভাবে পটেটো, তাহলে পটেটো হলো তাহলে মুশকিল আছে। কি ডেঞ্জারাস মেয়ে দাদা। এবার আরেকটা কিছু যেটা আরেকটা হতে পারে ওর নিজের ওর জবের সাথেই হবে, ওর কাজ সেটা করে, মানে এয়ার হোস্টেস অবভিয়াসলি অনেক রকম সিচুয়েশনের সাথে ডিল করে। সেটা আমি একবার শুনেছিল, তুমি মারা গেছিল একজন ফ্লাইটে, তোমার ফ্লাইটে বোধ হয়। সো দ্যাট ওয়াজ, তখন আমি চিনতাম ওকে, মানে আলাপ হয়ে গেছে তখন, very upset obviously, মানে এই ব্যাপারটা, মানে to deal with someone আমাকে সিপিআর দিতে হয়েছিল। ও মাই গড। আর হি ওয়াজ আ ডক্টর, সো অফ কোর্স, মানে ওই টিল্ট করে মানে মারা গেল, অথচ মারা গেছে। অথচ করে গেলাম আমরা পুরো ল্যান্ডিং অবধি, কিন্তু বাঁচাতে পারলাম না। কিন্তু আজও আমার মনে হয় কি, হয়তো একটু আগে বোধহয় সিপিআরটা স্টার্ট করতে, কোথাও কিছু ভুল করলাম আমি, যে মানে বুঝতে পারছো তো, একদম জ্যান্ত ছিল লোকটা। আমার সাথে একটা কল আসছে। হ্যাঁ, কল লাগ। হ্যালো 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 হ্যালো, আবার কলের ড্রপ হয়ে যাচ্ছে, বারবার কানেকশনে গন্ডগোল হচ্ছে। কেউ একটা ভীষণভাবে ইচ্ছে করছে, কেউ বা কারা গল্প করবে তোদের সাথে। আচ্ছা, এবার বলো ওকে সব থেকে খুশি করে কি? হোয়াট মেক্স হার হ্যাপিয়েস্ট বেসিক্যালি? হ্যাপিয়েস্ট আমার তো মনে হয় তুমি তো দেখছো খুবই ছটপটে, অ্যাডভেঞ্চারে যেতে আই থিঙ্ক, মানে ও তো ডাইভিং করে প্রচুর জিনিস করেছে যেগুলো আমি সত্যি বলতে আমি করিনি, মানে ওয়াইল্ড ওয়াটার রাফটিং, ডাইভিং, ট্রেকিং এসব করতে ভীষণ ভালোবাসে। আই থিঙ্ক এটাই হবে। এটা কি বুঝলে, ও 5 উত্তর সবকটা ঠিক দিয়েছে, আবার কি অজান্তে কিংবা জানতে? ঠিক আছে, এবার দেখছি। ওকে, পরীক্ষা, ভগবান তোমার পরীক্ষা। এবার কোয়েশ্চেন ফর রাজা। রাজার প্রথম প্রেম কে? আমি। তুই তো বলে লাভ এট ফার্স্ট সাইট। লাভ এট ফার্স্ট সাইট আর লাভ এট ফার্স্ট লাভ কিন্তু এক নয়। না, প্রথমেই ভুল করেছে। না, ও সারা জীবন প্রথমেই ভুল। ও 7টা প্রেম। 7টা প্রথম দেখেছো, প্রথম জানলো কি? ফার্স্ট লাভারের নাম বলে দাও তাড়াতাড়ি। 7টা? সেটা একটা মানে স্কুলে জার্মান একজন জিমোনা, দেখো মনে আছে। এবার গিয়ে হবে তোমার বাড়িতে। অনেকদিন আগে চিনি না এখন, তো নামটা মনে রাখলে কি করে? তো আমি অনেক নাম মনে রাখি। আচ্ছা, এখানে কিন্তু ঝগড়া হবে না, টিভি স্ক্রিনে দর্শকের সামনে ঝগড়া করো না। বাইরে গিয়ে এখান থেকে যে বেরিয়ে যাবে, উঠোন পেরিয়ে ঝগড়া শুরু। 7টা প্রেম, তুমি প্রথম প্রেম নও, জেনে রাখো। তুমি প্রথমেই 0 পেয়েছো। চলো। কিন্তু ওকে বিয়ে করেছে। লাভ এট ফার্স্ট সাইট এন্ড লাভ ফার্স্ট লাভ ইজ নট সেম। প্রথমেই তো ভুল। যাই হোক, ঠিক আছে। ড্রিম জব অমিতের এখন যেটা করে, সারাদিন ধরে করে, আই মিন হি লাভস টু ডু ডিজাইন এরো ইঞ্জিনস এন্ড হি ইজ ইন হিজ ড্রিম কোম্পানি। গুড, ওয়েল ডান। সেলিব্রিটি ক্রাশ?
ওর মুড অফ হয়ে গেছে কিন্তু চিয়ার আপ সেলিব্রিটিটা। ও আচ্ছা, এটাও একটুখানি মুড অফ, চার্লিজ থেরন। একদম ঠিক। অল্টারনেট ক্যারিয়ারের চয়েস কি? সরি এটা খেলা বল। অল্টারনেট চয়েস সারাদিন ধরে স্টার ট্রেক চলে আমার বাড়িতে, সো আর সারাদিন অ্যাস্ট্রোনটের সব কি সব দেখি চারিদিকে, সো নয় পাইলট নয় অ্যাস্ট্রোনট, আই থিংক এমন অ্যাস্ট্রোনট একদম। দুটো জিনিস যেটা ওর ব্যাপারে কেউ জানে না, তুমি কি জানো? ওর ব্যাপারে কেউ জানে না, কেউ জানে না, তোমার জানা উচিত। 7 নম্বর প্রেম হোক না, কি হয়েছে, কিন্তু জানা উচিত। বিয়ে তোমায় করেছে, করে বলো না বিয়ে তোমায় করেছে। হ্যাঁ, ওর সম্বন্ধে কেউ জানে না। তাড়াতাড়ি সময় শেষ হয়ে যাচ্ছে। যে আমি ওর প্রথম প্রেম নয়, কিন্তু ওখানে রেকর্ড ভাঙা রেকর্ড চলেছে, এটা এখানে বলে হচ্ছে না, কারণ ওটা তো আমি বার করে এনেছি খুঁচি। হ্যাঁ, আমি জানি না। জানো না? ওর সম্বন্ধে কেউ জানে না। হ্যাঁ, ও যে জাম্বো জেট ফ্লাই করেছে উইদাউট নো প্যাসেঞ্জার। আর একটা হলো বলো, মনে আছে? বুঝতে পেরেছো কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, ও জাম্বো জেট ফ্লাই করেছে প্যাসেঞ্জার। আর ও হ্যাঁ, ও মেন্টাল অ্যাসাইলামে কাজ করতো, সেখানে মেন্টাল অ্যাসাইলামের লোকেদের সঙ্গে ও টেনিস খেলেছে। ওহ গড, টেবল টেনিস খেলতো মেন্টাল অ্যাসাইলামের। তাহলে বেসিক্যালি কিন্তু তুই ডেটটা পারিস আর ও 5 তুই 3.5, বুঝেছিস? কারণ একটা কোয়েশ্চেনের দুটো পার্ট ছিল, যেটা তুমি হাফ দিয়েছো, হাফ দাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি দুঃখ পেও না, ওকে? আরে আজকে গেল, আই এম সো সরি। মানে কিন্তু তুমি শুধু তুমিতেই এটা হতে পারে, সবকিছু চলে আসে, যেটা সত্যি সেটা কিছু করার নেই। 7টা তাই বলে? হ্যাঁ 7টা হয়েছে, 7টা। এবং কিন্তু তোকেই বারবার 7 জন্মে তোকেই বিয়ে করবে, ঠিক আছে? এটা আমার প্রমিস, তুমি শুধু থেকে, ঠিক আছে? ডান ডান। আচ্ছা, এবার হলো মানে কোয়েশ্চেনটা হলো, যে কথা হয়নি বলা মিন্স আজকে স্টুডিওতে আমার সামনে, দর্শকের সামনে, সকলের সামনে এমন কিছু কথা বল দুজনকে, যেটা আগে কেউ কাউকে বলো। স্টার্ট উইথ ইউ মৌমিতা। এই কথাটা আমি আজকে সকালেই ভাবছিলাম। আজকে মহালয়া, অ্যাজ এ ওমেন আমি তর্পণ করি, ঠিক আছে? অ্যান্ড আমাকে দ্য ওয়ে আই হ্যাভ বিন ব্রট আপ মে বি ভেরি ডিফারেন্ট দ্য ওয়ে হি হ্যাজ বিন ব্রট আপ। ও বার্লিনে থেকেছে, জার্মান থেকেছে, কিন্তু আমি কোনোদিনও ওকে দেখিনি যে ও জাজমেন্ট, আমি যেভাবে মানে যাই করি ও হয়তো সেভাবে করে না, কিন্তু কোনোদিন আমাকে বলে না বা কোয়েশ্চেন করে না আমার বিলিফ সিস্টেমকে বা আমার যেভাবে আমি বড় হয়েছি। ও সেটাকে অ্যাডাপ্ট করে, বা আমি ওকে যদি কিছু বোঝানোর চেষ্টা করি ওপেন মাইন্ডে ও শোনে, হয়তো অ্যাগ্রি করে কি না করে কোনোদিনও আমি। সো আই এম ভেরি লাইক আই অ্যাডমায়ার দিস থিং ইন হিম অ্যান্ড দ্যাট হি ইজ নট অ্যাট অল জাজমেন্টাল। ভেরি ইম্পর্টেন্ট। রিলেশনশিপে যদি জাজমেন্ট কনস্ট্যান্ট একটা হয়, তাহলে সেটা ক্ষয়ে যায়। হ্যাঁ, ঠিক, ওয়েল সেড। তোমার এবার যেটা আগে কোনোদিন ওকে বলনি, যে কি সেটা হতে পারে, বলেছো ও খুব সুন্দরী পাগলি একটা, সেটা বলিনি, বলনি না? এটা তো আমি বলে দিলাম, এটা আমার শাশুড়ি বলতো। চলো ইয়ারকি মারছি না, মানে আমার মনে হয় আমি যেটা কোনোদিনও বলিনি তোমাকে, সেটা হচ্ছে যে পাগলি তুমি বললে, মানে এটা পাগলি মানে মিষ্টি একটা ব্যাপার, মানে পাগল মনটা রাখাটা খুব জরুরি। আমার প্রতিটা মানুষের মধ্যে ওই মনটা থাকুক। হ্যাঁ, কিন্তু তুমি যে তোমার যে আর্টিস্টিক, তোমার যে ইয়েটা আছে না, মানে তোমার একটা আর্টিস্টিক, কি বলবো ওটা, তোমার একটা আর্টিস্টিক নেচার আছে, আর ওই নেচারটা মানে তুমি সব জায়গায় চেষ্টা করো অ্যাপ্লাই করতে, আর তুমি অনেক জিনিস চেষ্টা করেছো তোমার লাইফে। তুমি এরোস্টেসে তুমি অ্যাক্টিং করছো, এখন তুমি মডেলিং করেছো, আর মানে আমার খুব প্রাউড লাগে যে ও কীভাবে চেষ্টা করে গেছে সারা জীবন। এখন আমিও এসেছি লাইফে, এখনও চেষ্টা করে যাচ্ছে অনেক কিছু নিয়ে। আমার মানে আই ফাইন্ড ইট, আই অ্যাডমায়ার দ্যাট। মানে তুমি, আই এম রিয়েলি প্রাউড হাউ ইউ ডু ইট। ওয়াও, সেটা আমার খুব ভালো লাগে। মানে আমি বলিনি তোমাকে, আই থিঙ্ক কোনোদিনও, মানে তোর ডিফারেন্ট ক্যারিয়ার অপশনে, এবং তুই ইউ এক্সেল অ্যাকচুয়ালি। তুই যেটাই করিস খুব মন দিয়ে করিস, কমিটমেন্ট নিয়ে করিস, এবং সেটা তুই আর যেভাবে ওটা চেষ্টা করে সেটা মানে
আসলে ছোট্ট একটা জীবন, এইখানেই সব শিখে নেওয়া এবং ফিল করে নেওয়া, এক্সপিরিয়েন্স করে নেওয়া, এভাবে নিই লাইফটাকে আমি এক্সপিরিয়েন্স I can tell you, you are very very lucky to have a husband like him. Rock solid. শোন, হাজব্যান্ড থাকে, ওয়াইফ থাকে, বাট সাপোর্টিং ইচ আদার, which is very very important. না তুই নিজেই বললি ও জাজ করে না, যেটা তুই চাস সেটা তোর মতন করে বুঝতে চায়, তাই না? এটাই সৌন্দর্য সম্পর্কে, তোর চোখের সামনে দেখতে পাচ্ছি, এটার মধ্যেই তোরা দুজন একেবারে একটা বাবলের মধ্যে আছিস। দ্যাটস দ্য বিউটি অফ দ্য হোল থিং। সো সুইট, ভেরি গুড, ভেরি গুড। তুমি শুধু তুমি, এটাই, এখানে শুধু তুমি। অনেক কিছু দেখ, বিয়ে হয়েছে, এই যে বললাম ধরিত্রীতে নেমে এসেছো, ক্ষয়ে যায় সম্পর্ক, অনেক সময় ক্ষয়ে যায়, কারণ রিয়েলিটি ওই প্রতিদিনের এক আটপৌরে জীবন, কিন্তু তার মধ্যে ওই প্রেমটা ধরে রাখা, একে অপরকে অ্যাডমায়ার করার চেয়ে ভালো কিছু হয় না। ভালো তো বাসা থাকবেই, কারণ ভালোবেসেই বিয়ে করেছো, ভালোবাসা থাকবে, কিন্তু ওই অ্যাডমায়ার করাটা যদি থেকে যায়, কারণ কি করছিস বলতো, তুই প্রতি মুহূর্তে বদলাচ্ছিস এবং ভালোর দিকে বদলাচ্ছিস, ওর মধ্যেও সেটা, তোর মধ্যেও সেটা। তা কত বড় বড় কথা বলছি। এবার বলতো নতুন জেনারেশন কাপেলকে কি বলা উচিত, কি শেখা, কি করলে তোদের মতো একটা সুন্দর সম্পর্ক পেতে পারে? আমার মনে হয় যে কেউ যেন কাউকে চেঞ্জ করার জন্য একটা রিলেশনশিপে না ঢোকে, এবং আমি নিজে পরিপূর্ণ সেটা আগে বুঝে, আমি অন্য কারোর মধ্যে সেই পরিপূর্ণটা পাচ্ছি না, আমি নিজেই নিজে পরিপূর্ণ, তবেই আমি তোমাকে পরিপূর্ণ করতে পারবো। এটা আই থিঙ্ক দ্য আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। না হলে আমি যদি এটা ভাবি যে তুমি আমাকে পরিপূর্ণ সবসময় তোমার কাছ থেকে আমি একটা কিছু মানে পাওয়ার এক্সপেকটেশন রাখবো, তখন যে সেই এক্সপেকটেশনটা না ফুলফিল হয়, তখনই তোমার দুঃখের স্টার্ট হয়। তার থেকে তুমি যেটা ভাবো যে আমি নিজেই পরিপূর্ণ এবং আমি নিজেই নিজে খুশি, তখন তুমি খুশি ছড়াতে থাকবে এবং আরেকজন তোমার সেই, মানে ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট উইদিন ইওর, মানে একেবারে নিজের মতো আপনার জিনিসগুলো চলে আসে। তোমার কি মনে হয়? আমার তো মনে হয় যে দুটো সোল যখন একসঙ্গে আসছে, ওদের একটা প্ল্যান থাকা দরকার, মানে একটা কমন ভিশন, একটা গোল, একটা এইম, সেটাকে মানে ফলো করার জন্য, মানে ইন লাইফ আমি বলছি না যে এখন আমাদের এখন একটা গাড়ি কিনতে হবে, এটার জন্য আমি এটা বলছি না, কিন্তু মানে একটা লাইফের একটা প্ল্যান একসঙ্গে মিলে তৈরি করা, আর ওটাকে ফলো আপ করা, আর ওটাকে এগ্রি করাটা। কিন্তু তোমার মনে হয় না যদি একটা বিশেষ প্ল্যান থাকে, স্পন্টেনিটি যেটা, সেটা কমে যেতে পারে? মানে প্ল্যান হয়তো রং ওয়ার্ড, আমার মনে হয় ওই একটা এইম, আমার মনে হয়, হ্যাঁ, মানে প্ল্যান হয়তো না, কিন্তু একটা এইম যদি থাকে, একটা গোল যদি থাকে, যে ওই দিকে আমরা যেতে চাই, সেটা কিভাবে যাব, সেটা আমরা দুজনে মিলে ফার্স্ট অফ অল একে অপরকে যাই করি না কেন, উই হ্যাভ টু সাপোর্ট ইচ আদার উইদাউট এনি কন্ডিশন। ওইটাই হয়তো এইম, এবং উইচ উইল ফলো ডিফারেন্ট, তাই না? আচ্ছা, তো কি মনে হয়, হোয়াট ইজ ইয়োর ভিশন টুয়ার্ডস ইয়োর রিলেশনশিপ? আই থিঙ্ক টু বি হ্যাপি, যে সারা রোজ সকালে উঠে যেন মনে হয় যে আমি খুশি, আমার এটাই হচ্ছে এন্ড অফ দ্য ডে, যে আমি যেন খুশি। আর মানে যখন বিয়ে করেছিলাম যেন স্যাক্রিফাইস মনে হয়নি আমার এমরেস ছাড়া, আজকে আমার যেন সকালে উঠে না মনে হয় ইস আবার ফিরে যেতে চাই আমি, এটা যেন কোনোদিনও না মনে হয়, যেন এগিয়ে যেতে চাই আমি, এটা ওর সাথে ওর হাত ধরে এগিয়ে যেতে। মানে আমি একটা বলি যে মনে হয় যেন বুড়ো বুড়ি একসাথে বুড়ো বুড়ি হবে, সিম্পল ব্যাপার, বার্ধক্যটা যেন একসঙ্গে কাটে। অসাধারণ লাগলো আড্ডা দিয়ে, অসাধারণ, ভাবতেই পারলাম না কিভাবে নিমেষে কেটে গেল সময়, মানে 1 ঘন্টা চলে গেছে। ভালো থাকিস, এরমই থাকিস, আবার পাকা চুলে যেন আনতে পারিস, তখন আমি ইয়ে করে কিন্তু যেন আসতে পারিস। ভালো থাকিস। থ্যাংক ইউ। দর্শক বন্ধু, সময় শেষ, কিন্তু এটাই তো হয়, সময় তো শেষ হয়, কিন্তু আবার ফিরে ফিরে আসবো, এরকম সুন্দর সুন্দর গল্প শুনবো। আজকে মনটা ভরে গেল, আর বিশেষ করে মনটা ভরে গেছে আজকে একটা শুভ দিন, আমাদের মহালয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন তুমি শুধু তুমি। অনেক অনেক ভালো থাকুন। সময়ের সাথে অনেক কিছু ক্ষয়ে যায়, কিন্তু ভালোবাসাটা, অ্যাডমায়ার করাটা ছাড়বেন না। দেখবেন চলছে জীবন সুন্দর, সুন্দর থেকে সুন্দর পথে। দেখা হচ্ছে পরের সপ্তাহে।